ज्ञानाञ्जनशलाकया दुष्करश्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामिनिति नामिने नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरवकथादामोदराय नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे गुरुवे भक्ताय भक्ताय विभक्ताय বলা হচ্ছে স্বামীজি যখন আসেন তখন আমাদের ছেলে ব্রিজের বয়স ছিল 6 কি 7 মাস। ভারতীয়রা ছোট ছেলেদের খুব ভালোবাসে। আমাদের ছেলেকে স্বামীজি খুব ভালোবাসতেন। ব্রিজ যখন প্রথম দাঁড়াতে শিখলো তখন তিনি সেখানে ছিলেন। অনেক চেষ্টায় ব্রিজ যখন নিজেই নিজের পায়ে প্রথম দাঁড়াতে শিখলো, আনন্দের আতিশয্যে স্বামীজি তখন উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করেছিলেন। তার কাছে সেটি ছিল এক বিরাট ব্যাপার। আরেকবার মনে আছে আমাদের ছেলে স্বামীজির জুতো খাচ্ছিল। আবার কি ভাগ্যবান! আমার তখন মনে হয়েছিল এই জুতো সারা ভারতবর্ষের কাদামাটি ফেঁকে এসেছে, আর এখন আমার ছেলে সেটি খাচ্ছে। মায়ের মনের অবস্থা যে তখন কেমন হয় তা আপনারা বুঝতেই পারছেন। কিন্তু ছেলেটার যে কি ভাগ্য সেটা দেখুন। হ্যাঁ, সাধারণের মধ্যে পড়ুন। সাধারণের কৃষ্ণ প্রণাম। প্রায় প্রতিদিন সন্ধ্যায় তিনি আমাদের প্রতিবেশীর পিছনের বাগানে বসতেন, আর আমরাও মাঝে মাঝে তার সঙ্গে গিয়ে বসতাম। কিন্তু অক্টোবর মাসে একটু ঠান্ডা পড়তে শুরু করে, তাই তাকে নিয়ে আমরা তখন আমাদের বসার ঘরেই বসতাম। তিনি আমাদের কাছে এসেছিলেন সেপ্টেম্বর মাসের 20 তারিখে এবং অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত আমাদের ওখানেই ছিলেন। একদিন আমাদের 3 বছরের মেয়ে পামেলাকে নিয়ে একটি সুন্দর ঘটনা ঘটলো। আমি ওকে সানডে স্কুলে নিয়ে যেতাম এবং সেখানে সে যীশু খ্রিস্টের বিষয়ে জানতে পেরেছিল। তারপর সে যখন গেরুয়া বসন পরা স্বামীজিকে দেখলো, তখন সে তাকে স্বামী যীশু বলে ডাকতে শুরু করলো। প্রথম দিকে ও যে কি বলছে তা আমরা বুঝতে পারিনি, কিন্তু পরে যখন বুঝলাম যে স্বামীজিকে সে স্বামী যীশু বলে সম্বোধন করছে, তখন হেসে বাইবেলের উদ্ধৃতি দিয়ে স্বামীজি বলেছিলেন, একটি শিশু তাদের পথ দেখাবে। এই ব্যাপারে আমরা সকলে খুব কৌতুক অনুভব করেছিলাম। বাটলারে থাকার সময় প্রভুপাদ বিভিন্ন সভায় কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে বক্তৃতা দেন। তিনি লায়ন্স ইন্টারন্যাশনালে এবং ওএমসিএ তেও ভাষণ দিয়েছিলেন এবং পেনসিলভেনিয়ার হারমান অঞ্চলে সেন্ট ফাইডলিস সেমিনার কলেজে বক্তৃতা করেছিলেন। তাছাড়া আগরওয়ালাদের বাড়িতেই যারাই আসতো তাদেরই তিনি ভগবানের কথা শোনাতেন। তিনি দেখেছিলেন যে আমেরিকায় প্রচারের সম্ভাবনা খুব উজ্জ্বল, কিন্তু ভারতবর্ষ থেকে তার কিছু সমর্থনের প্রয়োজন ছিল। কেবলমাত্র দেশ দেখার জন্য সেখানে থাকার কোনো বাসনা তাঁর ছিল না। তিনি চেয়েছিলেন ভগবানের বাণী প্রচারের জন্য অভূতপূর্ব কিছু করতে। তাঁর অনেক পরিকল্পনা ছিল, কিন্তু এখন বাটলার ত্যাগ করার সময় এসেছে।
তিনি নিউ ইয়র্ক শহরে যেতে মনস্থ করেছিলেন। তবে সেখানে যাওয়ার আগে তিনি ফিলাডেলফিয়া শহরে যাবার পরিকল্পনা করেন। তিনি সেখানে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক ডক্টর নরম্যান ব্রাউনের সঙ্গে দেখা করার আমন্ত্রণ পেয়েছিলেন। সন্ন্যাসী হিসাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ব্যাপারে তিনি খুবই অভ্যস্ত ছিলেন। সর্বত্যাগী প্রচারক হিসাবে বাটলারের সেই শান্তিপূর্ণ জীবন ছেড়ে এগিয়ে যেতে তার কোনো অনুশোচনা হয়নি। আগরওয়ালাদের গৃহস্থালী রান্নাঘরে রান্না করা শেলি আগরওয়ালের সঙ্গে ভ্যাকুয়াম ক্লিনার তবু একটুখানি ভ্যাকুয়াম ক্লিনার ক্লিনার এবং আমেরিকার জীবনযাপন সম্বন্ধে আলোচনায় তার কোনো অনুরাগ ছিল না। এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে নিজের থেকে এগিয়ে যাওয়া এবং পৃথিবীর সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কে ভগবানের বাণী প্রচারের চেষ্টা করা। তার বাটলারের অবস্থান এই বিষয়ে তাকে সাহায্য করেছিল। তার দৃঢ় আত্মপ্রত্যয় ছিল। তার শরীর সুস্থ সবল কার্যক্রম এবং তার বাণী আমেরিকানবাসীদের বোধগম্য। আমেরিকায় যে ভারতীয় নিরামিষ আহারের সব রকম প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় তা জেনে তিনি আনন্দিত হয়েছিলেন। তার ইংরেজি তারা বুঝতে পারছে তা জেনেও তিনি আশ্বস্ত হয়েছিলেন। তিনি বুঝেছিলেন যে সাময়িকভাবে এখানে ওখানে বক্তৃতা দেওয়ার সুযোগ খুব সীমিত। তিনি এটিও বুঝেছিলেন যে সেখানকার ধর্মীয় সংস্থাগুলি থেকে নানা রকম বাধা বিপত্তি আসবে, কিন্তু তার সবচেয়ে বড় ভরসা ছিল যে সেখানকার জনসাধারণ তার বাণীর প্রতি আকৃষ্ট হচ্ছে। এখন তাকে এগিয়ে যেতে হবে এবং দেখতে হবে শ্রীকৃষ্ণের কি ইচ্ছা। 18ই অক্টোবর তিনি ফিলাডেলফিয়া হয়ে নিউ ইয়র্ক শহরের উদ্দেশ্যে বাটলার ত্যাগ করেন। শেলি 1 মাসের পরিচয়ে আমি সত্যিই স্বামীজিকে খুব আপন করে নিয়েছিলাম। তার নিরাপত্তার জন্য আমি খুব উদ্বিগ্ন ছিলাম। তিনি ফিলাডেলফিয়া যাচ্ছিলেন কেবল 2 দিনের জন্য, তারপর সেখান থেকে নিউ ইয়র্ক যাবেন। তিনি যে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন তা আমি বিশ্বাস করতে পারছিলাম না। তিনি নিউ ইয়র্কে কাউকে চিনতেন না। কিভাবে তিনি সেখানে যাবেন, কোথায় থাকবেন, সেই চিন্তায় আমি উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। বেদনায় আমার বুক ভরে উঠেছিল। যেদিন তিনি চলে যাচ্ছিলেন সেই রাতের কথা আমার মনে পড়ে। রাত প্রায় 2টোর সময় গোপাল তাকে পিটসবুর্গের বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, আর তিনি বসার ঘরে একটি সোফায় বসে তার প্রতীক্ষা করছিলেন। গোপাল এক মুঠো খুচরো পয়সা নিয়ে তাকে বোঝাচ্ছিল কিভাবে স্লট মেশিনে সেই পয়সাগুলি দিয়ে বাস স্টেশনে স্নানের ঘরে স্নান করা যায়। তিনি দিনে কয়েকবার স্নান করতেন, আর গোপাল তাকে বলেছিল কোন খাবারগুলো তিনি খেতে পারবেন এবং কোনগুলো তার খাওয়া উচিত হবে না। একটি মোজায় ভরে সেই খুচরো পয়সাগুলি গোপাল তাকে দিয়েছিল। এইভাবে সেইটুকু সম্বল নিয়ে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিলেন। নিউ ইয়র্ক শহরে প্রভুপাদ কাউকে চিনতেন না, কিন্তু একজন লোকের সঙ্গে যোগাযোগ করার একটি সূত্র তাঁর ছিল। তিনি হচ্ছেন ডক্টর রামূর্তি মিশ্র। প্রভুপাদ বাটলার থেকে ডক্টর মিশ্রকে চিঠি লিখেছিলেন, আর সেই সঙ্গে বোম্বের পরমানন্দ মেহরার দেওয়া পরিচয়পত্রটিও পাঠিয়েছিলেন। তিনি টেলিফোনে ডক্টর মিশ্রের সঙ্গে কথা বলার সময় ডক্টর মিশ্র তাকে নিউ ইয়র্ক যাবার আমন্ত্রণ জানান। পোর্ট অথরিটির বাস টার্মিনালে ডক্টর মিশ্রের একজন ছাত্র তাকে নিতে এসেছিল। তাকে সে সোজা সেই শহরে অনুষ্ঠিত একটি ভারতীয় উৎসবে নিয়ে যায়। সেখানে ডক্টর মিশ্র এবং প্রখ্যাত সেতারবাদক রবিশঙ্কর ও তার দাদা বিখ্যাত নৃত্যশিল্পী উদয়শঙ্করের সঙ্গে প্রভুপাদের পরিচয় হয়। তারপর ডাক্তার মিশ্রের সঙ্গে প্রভুপাদ হাডসন নদীর তীরে 33 নম্বর রিভার সাইড ড্রাইভে ডক্টর মিশ্রের অ্যাপার্টমেন্টে যান। সেই অ্যাপার্টমেন্টটি ছিল 15 তলায় এবং তার বড় বড় জানলা দিয়ে হাডসন নদী দেখা যেত। প্রভুপাদের থাকবার জন্য ডক্টর মিশ্র একটি ঘর ছেড়ে দিয়েছিলেন। ডক্টর মিশ্র ছিলেন একজন জমকালো নাটকীয় ধরনের লোক। চোখের অঙ্গভঙ্গি করে এবং হাত পা নেড়ে তিনি কথা বলতেন। তিনি প্রায় লাভলি, বিউটিফুল ইত্যাদি শব্দ ব্যবহার করতেন, আর কায়দা করে সবসময় একটি চতুর চঞ্চল ভাব দেখাবার জন্য ব্যস্ত হতেন। তার কৃত্রিম পালিশ করা শৌখিন গুরুর ভাবসাব দেখে নিউ ইয়র্কবাসীরা তাকে শহুরে স্বামী বলে ডাকত। যদিও তিনি সন্ন্যাসী ছিলেন, তবু তিনি যথারীতি গেরুয়া আবরণ না পরে একটি নেহরু জ্যাকেট এবং সাদা স্লাক্স পরতেন। তার গায়ের রং ছিল ঘোর কালো এবং তার মাথায় ছিল ঘন কালো চুল।
যদিও তখন তার বয়স 44 বছর। তাকে দেখতে আরো কম বয়সী বলে মনে হতো। তাকে দেখে মনে হতো প্রভুপাদের ছেলের বয়সী। তিনি যখন প্রভুপাদের সংস্পর্শে আসেন তখন তার স্বাস্থ্য খুব খারাপ হয়ে পড়েছিল, কিন্তু প্রভুপাদের কৃপায় তিনি অচিরেই সুস্থ হয়ে উঠেছিলেন। হরি বল। রামমূর্তি মিশ্র। ওকে। হরে কৃষ্ণ। হুম। দেখলেন প্রভুপাদের ভগবানের প্রতি কিরকম বিশ্বাস। নিউ ইয়র্ক চিনে না, জানে না, বাস ঠিকানা একটা পেয়েছে, চলে গেছে। আর আমরা তো কোথাও যাওয়ার আগে ওখানে রুম বুকিং, প্রসাদ আছে কিনা, ওখানে কোনো মন্দির আছে কিনা, কত ব্যবস্থা আমাদের জন্য। আর দাদু ভাই নিউ ইয়র্ক চিনে না, জানে না, খুচরো পয়সা কতগুলো নিয়ে চলে গেছে। ভাবুন কিরকম বিশ্বাস ভগবানের প্রতি। ওকে, সর্বপ্রভাতই পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। রামমূর্তি মিশ্র। শ্রীমদ্ ভক্তিবেদান্ত গোস্বামী প্রভুপাদ তার ভালোবাসা দিয়ে আমাকে সম্পূর্ণরূপে জয় করে নিয়েছিলেন। তিনি সত্যিই ছিলেন প্রেমের অবতার। আমার শরীরটি কঙ্কালসার হয়ে গিয়েছিল। তিনি তার অপূর্ব সুন্দর রান্না এবং বিশেষ করে তার ভালোবাসা আর ভগবত প্রেমের প্রলেপ দিয়ে আমাকে নবজীবন দান করেছিলেন। রান্নার ব্যাপারে আমি ভীষণ অলস ছিলাম, কিন্তু তিনি সময় হলেই উঠে গিয়ে সবকিছু রান্না করে রাখতেন। একজন নিপুণ রসায়নবিদের মতো প্রভুপাদ নানা রকম সবজি রান্না করতেন। ডাক্তার মিশ্র তার রান্না করার দক্ষতা এবং তৃপ্তি সহকারে আহার করার ব্যাপারটি প্রশংসা করতেন। রামমূর্তি মিশ্র। তিনি আমাকে রুটি দিতেন না, তিনি আমাকে প্রসাদ দিতেন। আমি বুঝতে পেরেছিলাম যে সেটিই হচ্ছে যথার্থ জীবন, এবং তিনি আমার জীবন রক্ষা করেছিলেন। সেই সময় আমার শারীরিক অবস্থা এত খারাপ ছিল যে আমার বেঁচে ওঠার সম্ভাবনা ছিল না। খিদে থাক বা না থাক, তার ঠিক সময় মতো খাওয়ার অভ্যাস আমি খুব পছন্দ করতাম। খাওয়ার সময় হলে তিনি উঠে গিয়ে প্রসাদ নিয়ে এসে বলতেন, ঠিক আছে, এখন ভগবানের প্রসাদ সেবা করার সময় হয়েছে। আমি বলতাম, আমি তৈরি। প্রভুপাদ মাঝে মাঝে ডাক্তার মিশ্রের সঙ্গে তার আমেরিকা আসার উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা করার সময়ে পাশ্চাত্য জগতে কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য তার গুরু মহারাজের স্বপ্নের কথা বলতেন। তার এই কাজে ডাক্তার মিশ্রকে সাহায্য করবার জন্য তিনি অনুরোধ করতেন, কিন্তু ডাক্তার মিশ্র তার নিজের শিক্ষকতার কাজে ব্যস্ত আছেন এবং শীঘ্রই সেই দেশ ছেড়ে চলে যাবেন। এই অজুহাত দেখিয়ে তার সেই অনুরোধ এড়িয়ে যেতেন। কয়েক সপ্তাহ পরে তার অ্যাপার্টমেন্টে প্রভুপাদকে আশ্রয় দেওয়ার তার পক্ষে একটু অসুবিধাজনক হয়ে পড়লে ডাক্তার মিশ্র সেন্ট্রাল পার্কের কাছে 100 নম্বর ওয়েস্ট 72nd স্ট্রিটের 6 তলা তার হটযুগ স্টুডিওতে প্রভুপাদের থাকবার ব্যবস্থা করেন। বৃহদাকার স্টুডিওটি ছিল বাড়িটির ঠিক মাঝখানে, এবং তার সঙ্গে একটি অফিস ঘর ও একটি খাস কামরা ছিল। সেখানে প্রভুপাদ উঠে এলেন। সেই ঘরে কোনো জানালা ছিল না। দার্শনিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে ডাক্তার মিশ্র এবং প্রভুপাদের মধ্যে অনেক পার্থক্য ছিল। ডাক্তার মিশ্রের মতে পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম, কিন্তু বৈদিক আস্তিক্যবাদের ভিত্তিতে প্রভুপাদ সর্বশেষ ভগবত তত্ত্বকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করতেন, যা হচ্ছে বৈদিক তত্ত্ব দর্শনের চরম কথা। ভগবদ গীতায় বলা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে ভগবানের অধীন তত্ত্ব। তা হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মিচটা, যেমন সূর্য রশ্মি হচ্ছে সূর্যমণ্ডলের রশ্মিচটা। রামানুচার্য, মাধবাচার্য প্রমুখ ভারতের ঐতিহ্যগত প্রধান প্রধান সমস্ত আচার্যই এই সিদ্ধান্ত প্রচার করছেন। প্রভুপাদ মাধবাচার্যের ধারায় দীক্ষিত ছিলেন, আর ডাক্তার মিশ্র ছিলেন শঙ্করাচার্যের অনুগামী। তিনি প্রচার করেছিলেন যে পরম তত্ত্বে নির্বিশেষ প্রকাশই হচ্ছে আসল বস্তু, এবং পরমেশ্বরের সর্বশেষ ভগবত তত্ত্ব হচ্ছে ভ্রান্ত। প্রভুপাদের আস্তিক্য দর্শন জীবাত্মাকে ভগবানের নিত্য সেবক বলে স্বীকার করে, কিন্তু ডাক্তার মিশ্রের দৃষ্টিভঙ্গি জীবাত্মার ব্যক্তিত্ব স্বীকার করে না। পক্ষান্তরে তার ধারণা ছিল যে প্রতিটি মানুষই ভগবান বা পরম ব্রহ্ম থেকে অভিন্ন বলে বাইরে ভগবানের পূজা করার কোনো প্রয়োজন নেই।
ডাক্তার মিশ্র বলতেন, সবই এক। ডাক্তার মিশ্রের সেই ভ্রান্ত মতবাদের প্রতিবাদ করে প্রভুপাদ বলতেন, আমরা সকলেই যদি পরমেশ্বর ভগবান হই, তাহলে এই পরমেশ্বর ভগবানেরা কেন এই জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করছে এবং সেই দুঃখ কষ্টের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সংগ্রাম করছে। তার প্রতিবাদে ডাক্তার মিশ্র বলতেন যে পরম তত্ত্ব ভগবান কেবল সাময়িকভাবে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে আছেন এবং হঠযোগ অভ্যাস ও ধ্যান করার মাধ্যমে দিব্য জ্ঞান লাভ হলে বোঝা যায় যে সবই হচ্ছে ব্রহ্ম। ডাক্তার মিশ্রের সেই মতবাদও খণ্ডন করে প্রভুপাদ বলতেন, কিন্তু ভগবান যদি মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে থাকেন, তাহলে বুঝতে হবে যে মায়া ভগবানের চেয়েও বেশি শক্তি সম্পন্না, পরম ঈশ্বরের চেয়েও অধিক প্রভাব সম্পন্না। কিন্তু ভগবান হচ্ছেন মায়াধীশ, তার মায়াধীশ হওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। প্রভুপাদ ডাক্তার মিশ্রকে একজন মায়াবাদী বলে গণ্য করতেন, কারণ তার মতে মায়া হচ্ছে পরমেশ্বর ভগবানের থেকেও অধিক শক্তি সম্পন্না। প্রভুপাদের কাছে নির্বিশেষ মায়াবাদ দর্শন কেবল অপ্রীতিকরই ছিল না, তা ছিল সর্বশেষ ভগবত তত্ত্বের প্রতি ভগবানের প্রতি চরম অবমাননা। ভগবত বাণীর প্রচারক দীন ভিক্ষুক প্রভুপাদ সাময়িকভাবে ডাক্তার মিশ্রের মতো একজন মায়াবাদীর করুণার উপর নির্ভর করেছিলেন, যার সঙ্গে তিনি প্রতিদিন নিয়মিত আহার করতেন এবং তার আশ্রয়ে নিউ ইয়র্ক শহরে বাস করেছিলেন। কিন্তু তার পক্ষে এটি যে কত দুর্বিষহ ছিল তা আমরা সহজে অনুমান করতে পারি। তিনি আমেরিকায় এসেছিলেন নির্ভয়ে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির কথা প্রচার করবার জন্য, কিন্তু তার সেই প্রচেষ্টা বাধাপ্রাপ্ত হচ্ছিল। বাটলারে তিনি তার আশ্রয়দাতার মধ্যবিত্ত মনোভাবের সংকীর্ণতা সংকুচিত ছিলেন, আর এখন তাকে অন্য কারণে মুখ বুজে থাকতে হচ্ছিল। তিনি সেখানে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার পাচ্ছিলেন ঠিকই, কিন্তু তাকে তারা ভয় পেতেন। শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, সমস্ত বৈদিক শাস্ত্রের এই সিদ্ধান্তের কথা ডাক্তার মিশ্র তার শিষ্যদের জানতে দিতে চাইতেন না। 8 নভেম্বর প্রভুপাদ তৎকালীন গৌড়িয়া মঠের অধ্যক্ষ তার গুরু ভ্রাতা তীর্থ মহারাজকে চিঠি লিখলেন। সেই চিঠিতে তিনি তাকে মনে করিয়ে দিলেন যে তাদের পরমারাধ্য গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ঐকান্তিক ইচ্ছা ছিল পাশ্চাত্য জগতের প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করা। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেই উদ্দেশ্য সাধন করবার জন্য বেশ কয়েকবার তার সন্ন্যাসী শিষ্যদের ইংল্যান্ড এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে পাঠিয়েছিলেন, কিন্তু তারা বিশেষ কিছুই করতে পারেননি। সেই চিঠিতে প্রভুপাদ লিখেছিলেন যে সেখানে কয়েকটি মায়াবাদী সম্প্রদায়ের আস্তানা আছে, কিন্তু তারা কাউকে তেমন আকৃষ্ট করতে পারছে না। কিন্তু রামকৃষ্ণ মিশনের স্বামী নিখিলানন্দের সঙ্গে কথা বলে তিনি জেনেছিলেন যে আমেরিকানদের মনোভাব ভক্তিযুগ অনুশীলন করার অনুকূল হয়েছে। গড়িয়া মঠের নেতৃস্থানীয় সন্ন্যাসীরা যদি নিউ ইয়র্কে একটি নতুন শাখা খোলার কথা বিবেচনা করতেন, তাহলে প্রভুপাদ সেটি পরিচালনা করতে প্রস্তুত ছিলেন। কিন্তু তিনি তাদের জানিয়েছিলেন যে নিজের একটি বাড়ি না থাকলে কোনো মতে এই শহরে প্রচার কার্য চালানো যাবে না। প্রভুপাদ লিখেছিলেন যে তার গুরু বাতারা যদি তার সঙ্গে সহযোগিতা করেন, তাহলে সমস্ত দেশ জুড়ে বিভিন্ন গড়িয়া মঠের কেন্দ্র প্রতিষ্ঠা করা যেতে পারে। তিনি বারবার তাদের জানিয়েছিলেন যে অন্যান্য তথাকথিত ধর্মীয় সংস্থাগুলির কোনো যথার্থ দার্শনিক ভিত্তি নেই। তবু আমেরিকায় তাদের অনেকগুলি বাড়িঘর আছে, কিন্তু গড়িয়া মঠের কিছুই নেই। 3 সপ্তাহ পর প্রভুপাদ তীর্থ মহারাজকে লেখা চিঠিটির জবাব পান। সেই চিঠিতে প্রভুপাদ আমেরিকা থেকে মহাপ্রভুর বাণী প্রচার করার সম্ভাবনার কথা তাকে জানিয়েছিলেন এবং এই ব্যাপারে গুরু ভ্রাতাদের সহানুভূতি ও সাহায্যের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেছিলেন। তার গুরু ভ্রাতারা কিন্তু সম্মিলিতভাবে কাজ করছিলেন না। সমস্ত পৃথিবী জুড়ে মহাপ্রভুর বাণী প্রচার করার পরিবর্তে নেতৃস্থানীয় সন্ন্যাসীরা তাদের নিজেদের আশ্রম সামলাতেই ব্যস্ত ছিলেন। তাই নিউ ইয়র্ক শহরে একটি প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা গুরুত্ব তারা উপলব্ধি করতে পারেননি। তাদের কাছে প্রভুপাদের এই আবেদন একটি স্বতন্ত্র প্রচেষ্টা বলে মনে হয়েছিল। তাদের কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা না থাকলেও তাদের পরমারাধ্য গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ঐকান্তিক ইচ্ছার কথা, পাশ্চাত্য দেশে কৃষ্ণ ভাবনা প্রসারের কথা তাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শ্রীল প্রভুপাদ যখন তীর্থ মহারাজের উত্তর পেলেন,
তখন দেখলেন যে সেটি তার অনুকূলে নয়। নিউ ইয়র্ক শহরে ভগবানের বাণী প্রচারের প্রচেষ্টা শুরু করতে তার গুরুভাই তাকে স্পষ্ট নিষেধ করেননি, কিন্তু ভদ্রভাবে তিনি তাকে জানিয়ে দিয়েছিলেন যে এই প্রস্তাবে গড়িয়া মঠের অর্থ খরচ করা যাবে না। কখনো কখনো প্রভুপাদ একলা ঘুরে বেড়াতেন। তার সেই নিঃসঙ্গ ভ্রমণে বেশ কয়েকজন স্থানীয় লোকের সঙ্গে তার পরিচয় হয়েছিল। তার সেই পরিচিত লোকদের মধ্যে একজন হচ্ছেন তুরস্ক দেশীয় ইহুদি মিস্টার রুবেন। তিনি নিউ ইয়র্ক শহরে পাতাল রেলের কন্ট্রাক্টরের কাজ করতেন। মিস্টার রুবেনের সঙ্গে প্রভুপাদের পরিচয় হয় একটি পার্কের বেঞ্চে। মিস্টার রুবেন ছিলেন খুব মিশুকে লোক। তিনি সারা পৃথিবী ভ্রমণ করে বেরিয়েছিলেন। সেই পার্কের বেঞ্চিতে বসে ভারতীয় সাধুটির সঙ্গে তার অনেক কথোপকথন হয়। হরি বল। মিস্টার রুবেন ওকে 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 ওকে। হ্যাঁ, প্রচার করা এত সহজ নয়। প্রভুপাদ তার জীবন কাহিনীতে স্পষ্টভাবে তুলে ধরেছেন, দেখলেন তো। উনি যখন প্রচার করার জন্য তার গুরু ভাইদের কাছে সহযোগিতা চেয়েছেন, স্পষ্টই বলেছিল যে আমরা একটা টাকাও দিতে পারবো না। সবাই মনে করেছে কি হয়তো প্রভাত আলাদা কিছু করতে চাইছে ওখানে, যে প্রভাত বলছে না, আমি গড়িয়া মঠেরই প্রতিষ্ঠা করবো এখানে, আপনারা আমাকে সহায়তা করুন। কিন্তু বিনিময় কি দেখলেন? সহযোগিতা দূরের কথা, বরঞ্চ উৎসাহটাই ভেঙে দিয়েছে। কিন্তু প্রভুপাদ নিজের জায়গা থেকে একটু নড়েনি। এখান থেকে আমাদের অনেক 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 শিক্ষা আছে। প্রভুপাদকে তার গুরু ভাইয়েরা তাকে কিভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে বলতে গেলে, কোনো সহযোগিতাই করেনি। আর আমাদেরকে যখন আমাদের গুরু ভাই বোনেরা যখন আমাদেরকে একটু কষ্ট দেয়, আমরা কত না ভেঙে পড়ি। না, এখান থেকে শিক্ষা নিতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে গুরু কৃষ্ণকে খুশি করা, অন্য কাউকে না। ওকে, আনন্দের উপমাতে যে পড়ুন তো দেখি, আজকে পেলাম আপনাকে। হরে কৃষ্ণ প্রণাম। মিস্টার রুবেন, তার সঙ্গে কথা বলা মনে হয়েছিল তিনি যেন জানতেন যে এখানে অনেক অনেক মন্দির গড়ে উঠবে। এখানে অনেক ভগবত ভক্তের দল সমবেত হয়ে ভগবানের আরাধনা করবেন। তিনি বলেছিলেন, আমি দরিদ্র নই, আমার ঐশ্বর্যের অভাব নেই, আমার অনেক মন্দির রয়েছে, অনেক শাস্ত্র গ্রন্থ রয়েছে, তাদের অস্তিত্ব আছে, সবই এখানে আছে, শুধু কালো স্রোতও তাদের আড়াল করে রেখেছে। তিনি সবসময় উল্লেখ করতেন আমরা এবং তার গুরুদেব যিনি তাকে এখানে পাঠিয়েছিলেন তার কথাও বলতেন। তিনি তখন কাউকে চিনতেন না, কিন্তু বলতেন আমি কখনোই একলা নই। তাকে দেখে মনে হতো তিনি একজন মহাত্মা, এলাইজার মতো, যিনি সব সময় একলা চলাফেরা করতেন। আমি জানতাম যে তার কোনো শিষ্য ছিল না। 30শে জানুয়ারি প্রচণ্ড ঝড়ঝঞ্ঝা এবং শিলাবৃষ্টিতে আমেরিকার পূর্ব উপকূল আক্রান্ত হয়েছিল। শহরে 7 ইঞ্চি পরিমাণ বরফ পড়েছিল, আর হাওয়ার বেগ ছিল ঘন্টায় 50 মাইল। তাপবিহীন ঘরের বাসিন্দাদের জন্য নিউ ইয়র্ক শহরের কর্তৃপক্ষ গরম করা ঘর এবং খাওয়ার ব্যবস্থা করেছিলেন। নিউ ইয়র্ক শহরের কর্তৃপক্ষ গরম করা ঘর এবং নিউ ইয়র্ক নিউ ইয়র্কে জন এফ কেনেডি এয়ারপোর্ট বন্ধ হয়ে গিয়েছিল। সেই সঙ্গে ট্রেন এবং ট্রাক চলাচলও বন্ধ হয়ে গিয়েছিল। তুষারপাতের দরুন 8 দিনের মধ্যে দুবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। তুষারপাতের কারণে জরুরি অবস্থা এবং আন্তর্জাতিক যুদ্ধাবস্থার দরুন নিঃসঙ্গ প্রভুপাদ কিছুই করতে পারলেন না। এগুলিকে তিনি কেবলমাত্র কলিযুগের প্রভাবরূপে দর্শন করলেন। জড়জগতের সবসময় দুঃখ দুর্দশা থাকবে, কিন্তু নিউ ইয়র্ক শহরে রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠার জন্য তিনি যদি একটি বাড়ি পেতেন, ভগবানের পক্ষে তো কিছুই অসম্ভব নয়। তাহলে এই কলিযুগের মাঝেও সুবর্ণ যুগের প্রকাশ হতে পারত এবং মানুষ পরিত্রাণ পেতে পারত। আমেরিকানরা যদি কৃষ্ণ ভাবনা অবলম্বন করত,
তাহলে সমস্ত জগৎ তাদের অনুসরণ করত। শাস্ত্র চক্ষুর দ্বারা দর্শন করে প্রভুপাদ সমস্ত ঝড় ঝঞ্ঝাকে তুচ্ছ করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করার জন্য যে ক্ষীণ আশার আলো দেখতে পেলেন তা অনুসরণ করে এগিয়ে চললেন। ম্যানহাটনের রাস্তা দিয়ে অনেক লোকের ভিড়ে হেঁটে চলেছে একটি বিদেশি মানুষ, যার ভিসার মেয়াদ প্রায় ফুরিয়ে এসেছে। দূর থেকে তাকে যে এভাবে দেখা তা কেবল প্রভুপদের বাইরের রূপ। সেই দিনগুলিতে ভগবানের বাণী প্রচার করার জন্য তিনি কঠোর সংগ্রাম করে যাচ্ছিলেন, কিন্তু তার অপ্রাকৃত চেতনা কখনো ভৌত প্রতিবন্ধকের দ্বারা প্রভাবিত হয়নি। তিনি ম্যানহাটনের চেতনায় বিরাজ করেছিলেন না, তিনি সর্বক্ষণ ভগবানের চিন্তাতেই মগ্ন ছিলেন। জলদূতে যখন তিনি হৃদরোগে আক্রান্ত হন, তখন যেমন শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ করে তার জীবন অমৃত আহরণ করেছিলেন, তেমনি শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে সম্পূর্ণরূপে শরণাগত হয়ে তিনি তার বাণী প্রচারে চেষ্টা করেছিলেন। হরি বল। ওকে ওকে। তো প্রভুপাদের এখানে একটা জিনিস দেখুন, গুরু মহারাজ একবার বলছিলেন প্রভুপাদ মায়াপুরে যখন আসতেন তখন প্রভুপাদ বলছে হাজার হাজার লোক এখানে প্রসাদ পাবে, কত সুন্দর মন্দির গড়ে উঠছে, কত কিছু হবে। তো গুরু মহারাজ বলছেন আমি দেখতাম আমরা 4-5 জন ছাড়া আর কেউ নেই, চারদিকে মাঠ আর মাঠ, আর প্রভুপাদ কত লাখো লাখো ভক্ত দেখছে। বলছে প্রভুপাদ যেটা দেখেছিলেন আজকে সেটা বাস্তবায়িত হয়েছে। বলছে, তখন 7-8 জন ছাড়া আমরা আর কেউ নেই, এত বড় মায়াপুরের মধ্যে দেখায় আমরা থাকতাম। আর প্রভুপাদ আমাদের বলতো এদিকেই হবে এদিকেই হবে, আমরা হাসতাম। আর এখন বিন্দুমাত্র জায়গা নেই যে ভক্তরা দাঁড়াবে, এত ভিড়। তো এটাই প্রভুপাদ বলছে, আমেরিকার মধ্যে প্রভুপাদ স্বপ্নে দেখছেন কত কিছু হবে, মন্দির হবে, এ হবে সে হবে, কিন্তু বাস্তবে সেটা হলো ভগবানের ইচ্ছাতে। ওকে, প্রাণনন্দিনী মাতাজি পড়ুন এরপর থেকে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সফল তিনি ইতিপূর্বেই হয়েছিলেন। নিউ ইয়র্ক শহরে রাধাকৃষ্ণের জন্য একটি মন্দির প্রতিষ্ঠা করতে না পারলেও 1965 থেকে 66 সালে নিউ ইয়র্কের প্রচন্ড শীতে শ্রীকৃষ্ণকে তিনি মনে রেখেছিলেন। তার এই অনন্য ভক্তির কোনো স্বীকৃতি পৃথিবীর মানুষ দিক বা না দিক তাতে কি আসে যায়। শ্রীকৃষ্ণের শ্রী চরণপদ্মের ধ্যান না করে, শ্রীকৃষ্ণের গুণকীর্তন না করে, শ্রীকৃষ্ণের গ্রন্থ ভাগবত অনুবাদের কাজ না করে, শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন না করে এবং শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী ভগবত গীতার উপদেশ প্রদান না করে তার একটি দিনও অতিবাহিত হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন, যে আমাকে সর্বত্র দর্শন করে এবং সবকিছুই আমার মধ্যে দর্শন করে, সবকিছুই আমার মধ্যে দর্শন করে, সে কখনো আমাকে হারায় না, আর আমিও তাকে কখনো ভুলে যাই না। শ্রীকৃষ্ণ তার শুদ্ধ ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছেন, আমার ভক্তের কখনো বিনাশ হবে না। প্রভুপাদের এই সম্বন্ধে কোনো সংশয় ছিল না। প্রশ্ন ছিল কেবল তা হচ্ছে, আমেরিকার মানুষেরা কি তাদের মধ্যে যে ভগবানের এক শুদ্ধ ভক্ত আবির্ভূত হয়েছেন সেই কথা জানতে পারবেন? তারা কি তার উপস্থিতি উপলব্ধি করতে পারবে? তখনকার মতো কিন্তু মনে হয়েছিল যে কেউই তার মাহাত্ম্য উপলব্ধি করতে পারেনি। 15 ফেব্রুয়ারি প্রভুপাদ ডক্টর মিশ্রের যোগ স্টুডিও ঘর বদল করে দোতলার নিচে 307 নম্বর ঘরে নেমে এলেন। এই ঘরটিতে তিনি একলাই থাকতেন, কিন্তু ডক্টর মিশ্রের মতে প্রভুপাদ মিশ্র যোগ সোসাইটি থেকে দূরে স্বতন্ত্রভাবে একটি ঘর পাওয়ার জন্যই সেখানে উঠে গিয়েছিলেন। 307 নম্বর ঘরটি বসবাস বা আশ্রম হিসেবে ব্যবহার করার জন্য কিংবা বক্তৃতা দেওয়ার জন্য তৈরি হয়নি। এটি ছিল একটি ছোট সংকীর্ণ অফিস ঘর। সেখানে কোনো আসবাবপত্র বা টেলিফোন ছিল না। দরজায় একটি বড় কাচের শাঁসি লাগানো ছিল, যা পুরনো অফিসগুলোতে প্রায়ই দেখা যায়। আর দরজার ঠিক উপরেই একটি কাচের ঝিল। হরি বল। মাথায় শোনা যাচ্ছে না, মানে নেটওয়ার্কের প্রবলেম। তো তার দরজার ঠিক উপরেই একটি কাঁচের জিল্লি ছিল। সেই ঘরের মেঝেতে একটি কম্বল বিছিয়ে তার উপরে প্রভাত বসতেন। তার সামনে থাকতো একটি টিনের তোরঙ্গ।
সেটি তিনি ডেস্কটপ হিসেবে ব্যবহার করতেন। তিনি মেঝেতেই ঘুমোতেন। সেখানে রান্না করার বা স্নান করার কোনো বন্দোবস্ত ছিল না। তাই রান্না এবং স্নান করার জন্য প্রতিদিন তাকে হেঁটে ডক্টর মিশ্রের অ্যাপার্টমেন্টে যেতে হতো। ওকে, হ্যাঁ, হরে হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ মাতাজিকে। নেটওয়ার্কের প্রবলেম ছিল বলে শোনা যায়নি। তো যাই হোক, একটা জিনিস এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়। কি শিক্ষণীয় বিষয়? যেই ঘরে প্রভুপাদ থাকতেন, শুধুমাত্র প্রচারটাকে তিনি যেন ওখানে বসে করতে পারেন, এমন কই বিল্ডিং এ থাকতেন, ওখানে বাথরুমও নেই বলছে। বাথরুম করার জন্য তাকে অন্য জায়গায় আসতে হতো। তাহলে কিরকম পরিস্থিতির মধ্যে ছিল? শুধুমাত্র স্বতন্ত্র বা একটা কিছু করার জন্য, যেহেতু ওনাদের সাথে খাপ গুলে খাচ্ছে না, ওরা নির্বিশেষবাদের ছিল। দেখুন, প্রভুপাদ একটা কথা কিন্তু বলছেন, কেউ যদি কৃষ্ণের জন্য চিন্তা করে, কৃষ্ণ তাকে নিয়ে চিন্তা করবে। এটা হচ্ছে 100% গ্যারান্টেড কথা। তা আমাদেরও কখনো কখনো মনে হয় হয়তো আমাদের গুরু ভাইরা বা ওনারা আমাদেরকে হয়তো ছুঁড়ে ফেলে দিচ্ছে, কিন্তু না, মনে যদি থাকে যে না, কৃষ্ণই হচ্ছে আমার সবকিছু। প্রভুপাদ এত খারাপ পরিস্থিতির মধ্যেও তিনি কৃষ্ণকে বলেন এবং কৃষ্ণের সেবাও তিনি বলেন। এটাই হচ্ছে শিক্ষণীয় বিষয় আমাদের জন্য। অনেক বড় শিক্ষণীয় বিষয়। এখান থেকে আমরা অনেক অনেক কিছু আমরা শিক্ষা নিতে পারি। ওকে, অনেক ধন্যবাদ। আমরা তাহলে এখানেই শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত বৈষ্ণববৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে।